আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যদি মিথ্যাবাদী বলা হয়, আপনাকে যদি কষ্ট দেওয়া হয়, একটু সহ্য করবেন। আপনার পূর্বের রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এক পর্যায়ে আমার সাহায্য চলে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। কথার কষ্ট, কর্মের কষ্ট কিভাবে দেখেন। সহিহ বুখারী 4815 নম্বর হাদিস। নবীজি কাবা চত্বরে আছে। ওই যে ওই পাপিষ্ঠটা যে নবীর কাঁধের উপরে ওঠেন নারী বুড়ি পায়খানা দিছিল, কি নাম বলছিলাম, উকবা। এই পাপিষ্ঠ কাবা চত্বরে আইসা দেখে নবী কাবা চত্বরে কি করছে দেখেন আমার দিকে, ধারালো চাদর, এই চাদর নবীজির গলায় পেঁচাইছে, নবীজির গলায় চাদর পেঁচাইছে, পেঁচায়া দুই পাশ থেকে উকবা টান দিছে এইভাবে, চাদর গলার মধ্যে পেঁচায়া দুই পাশ থেকে এইভাবে টান দিস। নবীজির গলার মধ্যে ফাঁস লাগার কারণে নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছে না, হা করে গলা দিয়ে কথা বের হইতেছে, এবার টান দিছে দুই পাশ থেকে, মানে এইভাবে নবীজিরে ফাঁস দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, একটা ধাক্কা দিছে ওই উকবারে, ধাক্কা দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষ বলে আমার রব আল্লাহ, এই কারণে মানুষটাকে হত্যা করবা? আর তিনি যে তার রব আল্লাহ, এই ব্যাপারে তো তিনি দলিলও দিয়েছেন, এই জন্য এই লোকটাকে তোমরা হত্যা করবা? এটা হত্যা করতে পারো না তোমরা।